আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মিক্স একটা অনুভূতি নিয়ে আসলে ভিডিও শুরু করছি। তো বিশ্বকাপ অ্যাকচুয়ালি অলরেডি আমাদের ইউরোপেই আসলো, যেটা আমাকে খুব বেশি খুশি করেছে। আমি জানি না বললে বিশ্বাস করবেন কিনা, মনে প্রাণে চাচ্ছিলাম যাতে স্পেন জেতে। কিন্তু অনেকটাই আসলে অনেকটাই আশাহত ছিলাম যে স্পেন এইবারের বিশ্বকাপগুলাতে সব উল্টাপুল্টা খেলা হয়েছে। যারা অনেক বেশি ভালো পারফরম্যান্স করতো, যারা অনেক বেশি টপে ছিল, তারা এত খারাপ খেলেছে। আর যাদের নিয়ে মানুষ আশাই করেনি, তারাই আসলে ট্রফি জিতে নিয়েছে। এটাই হয় আসলে সবসময়, মানুষের যখন অহংকার, হিংসা চরম সীমায় পৌঁছে যায়, নিজেও সে জানে না সে আসলে নিজের কত বড় ক্ষতি করছে। তো সেলিব্রেশন তো বানতা হ্যায়, তো সেলিব্রেশনের জন্য আসলে এটা সেলিব্রেটিং অ্যাকচুয়ালি বিশ্বকাপের জন্য না, এটা আমাদের আম, একটা কি বলে ওয়ার্কার্সদের মিলন মেলা। আমি যেহেতু এখন আর কাজ করছি না, কিন্তু তারপরও আমার কাছে কিন্তু এটার কি বলে গ্রেট কাট আসে প্রত্যেক বছরই, কিন্তু কখনোই আমার যাওয়া হয় না। কিন্তু এইবার ভাবলাম যে না, একটু ঘুরে আসলে মন্দ হয় না। আসলে স্ট্রেস মানুষকে এতটা খারাপ করে দেয়, যাতে সে তার আশেপাশের মানুষগুলোকেও সেগুলার স্ট্রেস হলো এমন একটা জিনিস যেটা নাকি ছোঁয়াচে রোগের মতো। আপনি নিজে তো খারাপ থাকবেনই, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও খারাপ করে ফেলবেন। এইটাই হচ্ছে স্ট্রেস ডিপ্রেশনের একটা মূল নীতি। তো যাই হোক, আসলে বিশ্বকাপ নিয়ে বলতে গেলে স্পেনেরকে অনেক সাহস দিতে হয় এর জন্যই, কারণ স্পেনে একমাত্র দেশ ছিল যে নাকি প্যালেস্টাইনের জন্য, গাজাবাসীদের জন্য লড়ে একটা স্টেপ নিয়েছে আমেরিকার বিপক্ষে গিয়ে। তারপরেও, যদিও জানি না তারা সেটা গাজাবাসীদের জন্যই করেছে কিনা, কিন্তু তারপরও যেহেতু এটা একটা তাদের পদক্ষেপ ছিল, তার জন্য এটা একটা অবশ্যই মেনশন করতে হয় তাদের নামটা, না হলেই না। আর কি বলবো, আমি অনেক সময় আসলে কি জানেন, মানুষ আশেপাশের মানুষকে দেখে এতটাই প্রভাবিত। আমি জানি না, আমার মনে হয় কি যে আমি একটু অন্যরকম। আমি আসলে কোনো জিনিসটা সহজে ভুলতে পারি না, মনে হয় এটা একটা খুবই খারাপ একটা লক্ষণ। কারণ ভুলে সামনে এগিয়ে যাওয়াটার নামই হচ্ছে জীবন। কারণ আপনি যদি কোনো কিছু মনে করেন, তাহলে সেই মনের ভিতরে রাখলে সেটা আসলে আপনাকেই কষ্ট দিবে। আপনার জন্যই সেটা খারাপ হবে, আরেকজনের জন্য কিন্তু সেটা খারাপ হবে না। কারণ আমি আসলে কথাটা মনে হয় না খুব ভালো মতো গুছিয়ে বলতে পারছি। লাইক একটা উদাহরণ দিই, যদি আপনার মনে হয় যে আরে আমি তো এখন অসুস্থ, আমার তো বেশি দিন হাতে সময় নাই, আমি তো আর কয়েকদিন পরেই মারা যাব, আল্লাহ জানে এইটা সেইটা। আপনি কবে মারা যাবেন না যাবেন সেটা তো আপনি, আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আপনি নিজেই তো বললেন আপনি নিজে জানেন না, তো আপনি টেনশন করে কী বা উল্টে পাল্টে ফেলবেন বলেন তো? আমরা মানুষরা আসলে এতটাই, কি বলবো, আমাদেরকে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে আমাদের কি কি করতে হবে, কিভাবে আমাদের লাইফটা গুছিয়ে আমাদের চালাতে হবে। সমস্ত কিছু আমাদের সামনে, চোখের সামনে। উদাহরণ, প্রতিকারণ সব কিছুই আছে আমাদের চোখের সামনে, কিন্তু তারপরও আমরা বুঝতে চাই না, তারপরে আমরা ভালো হতে চাই না, শিখতে চাই না, ঠিক হতে চাই না। যাই হোক, সেদিনের একটা ছোট্ট ঘটনা বলি। তো আমাদের এইখানে আসলে একটা ফ্যামিলি থাকে, যে ফ্যামিলিটা আসলে মানে ইন্ডিয়ান ফ্যামিলি। তো দেখা গেছে যে ওরা মানে এইখানে এই এলাকার মধ্যে, আমাদের জার্মানির মধ্যে, আমাদের ইউরোপের মধ্যে, এটা যারা থাকেন ইউরোপে সবাই জানেন, এখানে বড় লোক গরিব বলতে কোনো কিছুই নেই, সবাই সমান। সবাই দেখা গেছে যে ট্যাক্স দিয়ে
মানে অ্যাভেলেবেল, কিন্তু এখানে যারা যারা মানে ভালো ভালো পোস্টে চাকরি করছে অ্যাজ এ স্টুডেন্ট অবস্থার থেকে ভালো একটা প্রফেশনে গেছে, তাদের তো অবশ্যই ভালো একটা বেতন, এবং তারা অবশ্যই যে কোনো কিছু অ্যাফোর্ড করার জন্য মানে প্রস্তুত, কোনো কিছুতেই তাদের চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো কাহিনী নেই। তো ওই ইন্ডিয়ান ফ্যামিলিটা এখানকার মধ্যে মানে দেখা গেছে যে খুবই বড়লোক একটা, মানে তাদেরকে মানে এই এলাকার ভিতরে যদি ধনী ব্যক্তিদের কাউন্ট করা হয় তাহলে ওনারা বেশ মানে অবশ্যই 2 থেকে 3 নাম্বারের ভিতরে থাকতে পারে বা এরকমই হবে। তো এদের চালচলন আপনি দেখলে বিশ্বাস করবেন না, আপনি বলবেন যে আমাদের বাংলাদেশে মানে যারা নাকি সব বস্তিতে থাকে তারাও মনে হয় একটু ভালো এদের চাইতে দেখতে শুনতে, আরও মানে এর চাইতে বেশি। আসলে এটা আমার কথা না, এটা যারা যারা ইন্ডিয়ানদের চিনেন, সরি টু সে, বাট সব ইন্ডিয়ানরা তো আর একরকম হয় না, বাট বেশিরভাগ ইন্ডিয়ানরাই প্রচুর রকমের কিপটা হয়, কৃপণতার শেষ নাই এদের। নিজের জানকে কখনো কিছু দিবে না, এত কৃপণতা করে, এত মানে করে চলে যে তাদেরকে দেখলে আপনার মাঝে মাঝে মনে হবে যে তারা মানে কি বলে, এক একটা পয়সা মনে হয় জমে জমে বড়লোক হয়েছে। আসলেই কিন্তু তাই, আমরা কিন্তু আসলে খাওয়ার জন্য বাঁচি, আমরা যারা বাঙালিরা আছি তারা কিন্তু খাবারের প্রতি প্রচুর টাকা পয়সা নষ্ট করি। লাইফস্টাইলের প্রতি অনেকে আছে করে, অনেকে করে না, সেটা যার যার নিজস্ব বিষয়। কিন্তু এই কৃপণতা দেখলাম ইন্ডিয়ানরা এত করে, সরি টু সে যদি কোনো ইন্ডিয়ান আমার এই ক্রিয়েটারটা শুনে থাকেন, তো আমি বলতে বাধ্য হচ্ছি বা দুঃখিত, বাট এটাই সত্য। আপনার এয়ারপোর্টে দেখেন, এটা কিন্তু আমাদের ছবি, আমার আর আমার বাচ্চার ছবিটা আর্ট করা হচ্ছে ইলেকট্রিক উপায়ে, এটা কিন্তু সেই অনুষ্ঠানে কাজটা করা হয়েছে। তো এই পুরাটা প্রসেস আমি মোটামুটি ভিডিও করলাম। একটা ছবি আর্ট করতে মিনিমাম 1 মিনিটেরও কম সময় লাগে। তো যাই হোক, আসলে আমরা যা করব এখানে, যা কিছু কামাবো এই দুনিয়াতে, আমরা কোনো একটা কিচ্ছু দুনিয়ার থেকে নিয়ে যেতে পারবো না, সব কিছুই থেকে যাবে, শুধু আমরাই এই দুনিয়াতে থাকবো না। তারপরও মানুষের ভিতরে জানি না এখন পর্যন্ত হাহাকার, অহংকার, মারামারি, এই ধরাধরি, এই বিশ্বকাপ গেল আর্জেন্টিনা ব্রাজিল করে, হাই হাই কত মানুষ যেন মারাই গেছে। তো কী লাভ হয়েছে? কি আর্জেন্টিনা দল জয়ী হলো না ব্রাজিল জয়ী হয়েছে, না আপনি কোনোখানে 5টা টাকা পেয়েছেন এর বিনিময়ে? ঠিক আছে, তো ননসেন্সগিরি বাদ দিয়ে আসলে যদি জীবনের সহি মাত্রায় কোনো কিছু আপনি অ্যাচিভ করতে পারেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সেটাই বরঞ্চ ভালো হবে। আর সবার পরিবারকে না অন্ততপক্ষে হাসি খুশি নিয়ে বাঁচেন, ঠিক আছে? ওই রাগ করে থাকবেন, ওনার প্রতি দোষ দিবেন, এই তোমার রান্না ভালো হয় নাই, এই মুখে মজা লাগে না, এই সেই মজা লাগে না, মরার পরে যখন গুতানি কবরে খাবেন না, তখন দেখবেন যে সব কিছুই মনে লাগবে যে না, ওই সময় তো মজা বলাটা ভালোই ছিল, ঠিক আছে? ওই মজাটা মনে হয় খেলে বললে আমার এই আজাবটা আর আজকে হতো না। আসলে কি জানেন, মানুষ কি বলবো, এক এক সময় মনে হয় কি আমি এগুলা কার সাথে বলছি, আমি এগুলা শোনানোর মতো মানুষও সেই মানুষও নেই, সে মন মানসিকতার মানুষও নেই। আসলে কিছু কিছু মানুষ যদি তারা সত্যিই অসহায়, সত্যিই আনলাকি, যাদের লাইফ পার্টনার ভুল মানুষ, ঠিক আছে? তো লাইফ পার্টনার অবশ্যই সহি হওয়ার উচিত। আর যার যার কপালে সহি নাই লাইফ পার্টনার, তার আসলে লাইফটা তো কি আর বলবো, ঠিক আছে? তো সেদিন আসলে খেলা উপলক্ষে একটু বাইরে গিয়েছিলাম, আরও খাওয়া দাওয়া করেছিলাম, বাট সেগুলোর ভিডিওটা আসলে করা হয়নি। আম, যাই হোক, কোনো এক সময় আরেকটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে কথা বলতে বলতে মানে কোনো কাহিনী বলবো আপনাদের সাথে, কোনো লাইফের কোনো কিচ্ছা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। বিরক্ত না হলে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বিন্দুমাত্র, তাহলে অবশ্যই লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে নেক্সট টাইম আমার ভিডিও আসলে আপনার মোবাইলে অবশ্যই নোটিফিকেশন আসবে এবং আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন। যেহেতু আমি অনিয়মিত ব্লগিং দিই, আমার ভিডিওগুলো
ভিডিওগুলো আসলেই খুবই কম আসে এবং নোটিফিকেশনও আসে কিনা আমি জানি না। তো যদি জানাতে পারেন আমাকে জানাতে চান আমাকে জানাতে পারেন। নেক্সট টাইম আবারও দেখা হবে ইনশাআল্লাহ শিগগিরই ভালো কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, নিজেরাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।